আসসালামু আলাইকুম। আমরা একটা হাদিস জানি, শেষ জমানায় মুসলমানদের ভিতরে ৭৩ টা ফেরকা হবে। সেখান থেকে একটা জামাত বা একটা দল হকপন্থী হবে, তারাই ইনশাআল্লাহ জান্নাতি হবে। আর বাকি ৭২ টা পথভ্রষ্ট হবে। তো প্রত্যেকেই নিজ দলকেই সেই দল, হক দল মনে করে। প্রত্যেকেই। এভাবে করে সেই বিভ্রান্তে রয়েই গেছে। কে হক দল, কেউ বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ বলে মুজাহিদরা, কেউ বলে অমুক তমুক। মানে প্রত্যেকে নিজ, নিজ দলকেই ওই দলটা হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে। তো আমি আমার একটা ছোট্ট ডট মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এটা শতাংশতে নিয়ে যাব। মানে ৭৩ কে ১০০ ধরবো আর ৭২ কে ৯৯ ধরবো। তার মানে বোঝা গেল শতাংশ হিসাব করলে যে ৯৯% পথভ্রষ্ট হবে আর ১% হকপন্থী হবে এবং জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জিনিসটাকে আমরা ইয়াজুজ মাজুজের হাদিসটার সাথে মিলাইতে পারি। ইয়াজুজ মাজুজের এখানে আল্লাহ রাসূল বলছেন যে ১,৯৯৯ জন জাহান্নামী হবে আর ১ জন জান্নাতি হবে। তো আমরা যদি এখান থেকে ১,০০০ এ ১ জন মুমিনকে ধরে নেই এবং তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের সমর্থন বা তাদের প্রচেষ্টায় অর্থাৎ ১,০০০ এ ১ জন মুমিনের প্রচেষ্টায় কিংবা সমর্থনে যেই দল গঠিত হবে সেই দলই সম্ভবত হকপন্থী দল হবে ইনশাআল্লাহ। অর্থাৎ সেই নাজাতপ্রাপ্ত একটি দল বা ফেরকা ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজের একটা ব্যাপার বোঝা দরকার। ইয়াজুজ মাজুজকে যদিও ৩-৪ হাজার বছর আগে বন্দী করা হইছে, কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটবে শেষ জমানায়। সুতরাং শেষ জমানার ইয়াজুজ মাজুজের সাথেই এগুলি সম্পৃক্ত। অর্থাৎ আমাদেরকে এই হাজারের ১ জন এই হিসাবটা শেষ জমানা থেকেই করতে হবে। আর এই যে ৭২ এবং ৭৩ এর যে বিষয়টা, এটাও কিন্তু শেষ জমানার সাথেই সম্পৃক্ত। সুতরাং এই ২ টা ডটকে মিলাইলে আমার মনে হয় সেই দলকে আমরা পাইতে পারি ইনশাআল্লাহ। এছাড়া আরেকটা মূলনীতি অনুসরণ করা যেতে পারে। যারা দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হবে, শুধু যে অনলাইনে লেখালেখি করা তা না। তারা মানে সত্যিকার অর্থেই সশরীরে কঠোর হবে, আক্রমণাত্মক হবে। পুরা দাজ্জালি সিস্টেম, ইয়াজুজ-মাজুজি সিস্টেমের বিরুদ্ধে যারা কঠোর, সবচেয়ে শক্ত অবস্থান করবে এই পৃথিবীতে, তারাই সম্ভবত হকের উপরে আছে এবং সেই এক দল ইনশাআল্লাহ। আমরা যদি এরকম দলের দিকে তাকাই তাহলে দেখব যে এই দলের সদস্য সংখ্যা বা এই দলের অনুসারী যারা তাদের সংখ্যা খুবই কম। হাজারে ১ জন হিসাব করে নিলেও হিসাবটা অনেকটা মিলে যায়। আর পুরা পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ মানুষ আসতে পারে এবং তাদের মধ্য থেকে কি পরিমাণ ইয়াজুজ মাজুজ হইতে পারে এবং মুমিনদের সংখ্যা কেমন হইতে পারে সেইটার একটা হিসাব গগ ম্যাগগ বইতে দেখানো হইছে। সেখান থেকে বিস্তারিত আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর বাকি আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি জাস্ট আমার একটা দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপরে রাখুন। আমিন। আসসালামু